নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে প্রত্যেকের জন্য, যেখানে বিশাল শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে। মানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের দ্বারাই যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে। থাকছে না কোনো রকমের রিটেন টেস্ট এবং থাকছে না কোনো রকমের ইন্টারভিউ। অর্থাৎ যাদের ইন্টারভিউতেও অনেক রকম জড়তা থাকে তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেটা ইন্ডিয়ান রেলওয়ের কর্তৃপক্ষরা জারি করলো। একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। তাহলে তারা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং রাজ্যের যে কোনো জেলা থেকে এবং যে কোনো স্টেট থেকেই, মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়েও দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশান প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব ডিটেলসে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী A to Z সমস্ত রকম আপডেট পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, চলো আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা নির্দ্বিধায় ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান 25/1/2025 অর্থাৎ 25শে জানুয়ারি থেকে শুরু করে তোমাদের এখানে 14 তারিখ পর্যন্ত জারি থাকবে। মানে 14/2/2025 অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে এবং তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবং এখানে অনলাইন ছাড়া আর অন্য কোনো মোডেই অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না। আরেকটি বিষয় বলে রাখি, অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে থাকবে না কোনো রকমের এডিট উইন্ডো। তাই যদি কোনো কারণে তোমাদের ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু কারেকশানের কোনো রকম স্কোপ তোমরা পাবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অ্যাকুরেট ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবং এখানে বিভিন্ন রকম ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে দেখো, তোমাদের এখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এর জন্য তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, মানে প্রপার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তবেই তোমরা এখানে বয়সের ছাড় পাবে, নইলে কোনো রকম কিছু ছাড় থাকবে না। তো এখানে যে আপার এজ লিমিট রয়েছে, সেখানে দেখো 5 বছরের ছাড় পাবে এসসি এসটি যারা কমিউনিটিস থেকে বিলং করছো, সে আপার এজ লিমিটে +5 হিসাব করে নেবে। এবার দেখো, যারা ওবিসি প্রার্থী রয়েছো তারা এখানে +3 হিসাব করবে, মানে ওবিসিরা 3 বছরের, এসসি এসটিরা 5 বছরের যে ছাড়টা থাকে সেটা পাচ্ছে। শুধু তাই নয়, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট ইউআরের মধ্যে পড়ছে তারা 10 বছরের ছাড়, এবং যারা পিডাব্লিউডি ওবিসির মধ্যে পড়ছে তারা 13 বছরের ছাড়, এবং এসসি এসটি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে পিডাব্লিউডির মধ্যে তারা 15 বছরের ছাড় পাবে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে ছাড় রয়েছে। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা মিনিমাম মাধ্যমিক পাস, অর্থাৎ প্রার্থীর মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে। আর ন্যূনতম 50% মার্কস যদি থাকে তাহলেই সে আবেদন করতে পারবে। এবার দেখো, এখানে অ্যাপ্লিকেশনের কিছু ফিজ রয়েছে। তো সেই ফিজটা যেটা পেমেন্ট হচ্ছে 100 টাকা, কিন্তু এটা নন রিফান্ডেবল। অর্থাৎ এই ফিজ যদি তোমাদের একবার পেমেন্ট হয়, এই ফিজ কিন্তু আর ফেরত পাবে না, এবং এই ফিজটা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য www.rrcer.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করবে এবং সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো পেমেন্টের মোডে পেমেন্ট করতে পারবে। এবং সাকসেসফুলি পেমেন্ট হলেই তবেই সেখানে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে। আর যদি পেমেন্ট ইনকমপ্লিট থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবেই ক্যান্সেল হবে।
এবার দেখো এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমরা প্রিন্ট আউট বের করে রাখবে, সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেই প্রিন্ট আউটটা পরবর্তীতে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমাদের দেখাতে হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে অবশ্যই সেই প্রিন্ট আউটটা বের করে রাখবে, এবং এগুলোই কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাই অ্যাপ্লিকেশান হয়ে গেল মানেই যে তোমাদের কাজ কমপ্লিট সেটা কিন্তু একেবারেই নয়, প্রিন্ট আউটটা অবশ্যই তোমাদের থাকতে হবে। কারণ দেখো এখানে দিতে হচ্ছে না কোনো রকম ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ নেই, রিটেন টেস্টও নেই, জাস্ট খালি ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ভেরিফিকেশানের জন্য প্রপার ডকুমেন্টস তোমার কাছে থাকতে হবে। এবার দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে আধার কার্ড নিয়ে যেতে হবে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই তার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পার্সেন্টেজ অফ মাধ্যমিক বা আইটিআই যদি করা থাকে, এবং তোমাদের যা কোয়ালিফিকেশান রয়েছে সেই সমস্তটা যা যা রয়েছে সেগুলো যদি না থাকে প্রপার তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেন্টকে বলা হচ্ছে যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য। কারণ কি পরবর্তীতে এন্টায়ার প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে মেল এবং মেসেজের মাধ্যমেই পাঠানো হবে। তাই কোনো ক্যান্ডিডেট যদি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান না করো তাহলে কিন্তু সেই পরবর্তী আপডেটগুলো পেতে তোমরা ব্যর্থ হবে। এবং ক্যান্ডিডেটকে বলা হচ্ছে মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান সাবমিট না করতে। যদি একের বেশি সাবমিট করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান টোটালি ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে তারপরে তোমাদের প্রিন্ট আউটটা অবশ্যই রেখে দিতে হবে, যেটা তোমাদের আগেই বললাম, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখাতে হবে। এবার অ্যাপ্লিকেশান করার সময় মানে কোন কোন ফটোগ্রাফ দিতে হচ্ছে দেখো কী কী দিতে হচ্ছে। ফার্স্টে তোমাদের কালার ফটো, যেটা সাইজ বলা রয়েছে, এবং ছবিটি 3 মাসের বেশি পুরনো হলে হবে না, 20 থেকে 70 কেবির মধ্যে হবে, উইদাউট ক্যাপ এবং সানগ্লাস ছাড়া তোমাকে তুলতে হবে, এবং সেই ছবিটি আবার আনতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে। এবার সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। এবার তার আগে একটা বিষয় বলে রাখি যে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন ডিভিশন থেকে ভিডিওটি দেখছো, বা কে তাদের লোকাল স্টেশনের নাম কি, অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ বিভিন্ন রকম স্টেশন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আউট হয়, তাহলে আমাদেরও সুবিধা হবে সেই সমস্ত ডিভিশন বা স্টেশনের আন্ডারে থাকা কোনো রকম নোটিশ তোমাদের সামনে প্রেজেন্ট করার। তারপরে দেখো তোমাদের সিগনেচারের কথা যেটা বলা রয়েছে, সিগনেচারটা ব্লক লেটারে হবে না, মানে নর্মাল রানিং হ্যান্ডরাইটিংয়ে তোমাকে করতে হবে। তারপরে তোমার 10 থেকে 30 কেবির মধ্যে হবে। আর যে ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে সেগুলো দেখে নাও। তো ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট আপলোড করতে হবে। ডেট অফ বার্থের প্রুফ সেটাও হিসাবে তোমাকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে। যে ক্ষেত্রে আইটিআই লাগছে সেক্ষেত্রে আইটিআই এর সার্টিফিকেট, সেটা এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে হতে পারে। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। আর যদি তোমাদের কোনো রকম ডিসেবিলিটি থাকে তাহলে সেই পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের সার্টিফিকেট তোমাকে দিতে হবে। দেন দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট থাকছে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার অ্যাপ্লিকেশন কীভাবে করবে? অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল করতে হবে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার জন্য দেখো তোমাকে ফার্স্টেই চুজ করে নিতে হবে যে তুমি কোন স্টেট থেকে বিলং করছো। একদম শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং লাস্টের থেকে ঠিক 4 নম্বরে রয়েছে ত্রিপুরা, আর শুরুর দিকে এই যে শুরু থেকে একদম তোমাদের 4 নম্বর অপশনে থাকছে আসাম। আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ধরে নাও আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সুতরাং আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে নিলাম। এবার নেক্সট আমাকে করতে হবে আমার নাম এখানে বসাতে হবে, এবং অবশ্যই অ্যাকর্ডিং এক্স্যাক্টলি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে বা মার্কশিটে যেমন স্পেলিং বা নাম রয়েছে সেইটাই আমাকে বসাতে হবে। এবার আমাকে এখান থেকে ডিভিশন চুজ করতে হবে। তো ডিভিশন আমার এখানে দেওয়া রয়েছে কোন ডিভিশনের হয়ে আমি অ্যাপ্লিকেশান করব।
করার পরে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে কোন কমিউনিটি থেকে তুমি বিলং করছো। সেটা এসসি, এসটি, ওবিসি, ইউআর, ইডাব্লিউএস যে কোনো ক্যাটাগরি হতে পারে, কিন্তু যেই ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির প্রপার সার্টিফিকেট আপলোড করতে হবে। তো ধরো আমি ইউআর, তো আমি ইউআর ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করে নিলাম। দেন তোমাকে রিলিজিয়ান চুজ করতে হবে, রিলিজিয়ান যে কোনো হতে পারে। তো সেই মতো ধরো আমিও চুজ করে নিলাম। এবার পিডাব্লিউডি যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করতে হবে, আর যদি পিডাব্লিউডি হিসাবে তুমি অ্যাপ্লিকেশন করো তাহলে ইয়েস অপশানটিতে ক্লিক করবে। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস, যদি না হয়ে থাকো তাহলে নো অপশানে ক্লিক করতে হবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি সেখান থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রপারলি। এবং ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে, আর 1/1/2025 অনুযায়ী বয়সটিকে কাউন্ট করা হবে। করার পর এখানে মোবাইল নাম্বার, মেল আইডি চাওয়া হয়েছে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর এখানে দেখো ক্যাপচা দিতে হবে 3+2, এইটা তোমাকে বসাতে হবে, মানে সাম এটা করে বসাতে হবে, করে রেজিস্টার নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেটকে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে তোমার প্রপার ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস দিতে হবে। তারপর ফিসটা পেমেন্ট করতে হবে 100 টাকা, কিন্তু সেটা আবার ক্যাটাগরি থাকলে দিতে হবে না, মানে এসসি, এসটি এদের বা এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি এদেরকে কোনো রকম ফিস দিতে হবে না। জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তারাই এখানে ফিসটা দেবে, 100 টাকা ফিস, সেটা পেমেন্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে মিনিমাম বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে, এবং 1/1/2025 অনুযায়ী বয়সটি হিসাব করবে। তো এখানে আবার ওবিসি যদি হয়ে থাকো তাহলে কি 15 থেকে তারা 3 বছর, সুতরাং 15 থেকে তারা 27 পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে তারা 15 থেকে 29 বছর পর্যন্ত, এবং বাকি ক্যাটাগরি ওয়াইজ যা ছাড় থাকে সেই অনুযায়ী তারা পেয়ে যাবে। তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস অথবা 10+ মানে তোমাদের মানে মাধ্যমিক পাস থাকতে হবে বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে 10+2 সিস্টেমে, এবং মিনিমাম 50% মার্কস তোমার পেতে হবে। আর যে ক্ষেত্রে তোমার আইটিআই লাগছে, আইটিআই সার্টিফিকেট দেখাতে হবে, সেটা এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে হতে পারে। বিভিন্ন ওয়ার্কশপ অনুযায়ী নিয়োগ করা হচ্ছে, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টার্নার, মেকানিক্যাল, এরকম বিভিন্ন তোমরা দেখতে পাবে, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, বিভিন্ন রকম তোমাদের ওয়ার্কশপ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন রকম ট্রেডে তোমাদেরকে নিয়োগ করানো হবে, টার্নার থেকে শুরু করে পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রনিক্স বিভিন্ন রকম আছে, ব্ল্যাকস্মিথ রয়েছে, ওয়েল্ডার রয়েছে, বিভিন্ন রকম ট্রেডে নিয়োগ হচ্ছে। তো এখানে বেসিক্যালি তোমাদের আগে ট্রেনিং করানো হবে, ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবে সরকারি নিয়মমাফিক 7 থেকে 8,000 টাকা পর্যন্ত তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং ট্রেনিংয়ের পরে তোমাদের এখানে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যে সার্টিফিকেটের থ্রুতে পরবর্তীতে তোমরা রেলের বিভিন্ন ডাইরেক্ট যে রিক্রুটমেন্টগুলো হবে সেখানে তোমরা চান্স পাবে। খুবই ভালো সুযোগ, ভালো কোয়ালিফিকেশান রয়েছে, যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।